নবদ্বীপে সমাধি থেকে কঙ্কাল চুরি, নবদ্বীপে কঙ্কাল পাচার চক্র, মহাশ্মশান থেকে চলছে কঙ্কাল পাচার। সমাধি খুঁড়ে চুরি করা হচ্ছে কঙ্কাল, রাতের অন্ধকারে পাচার হচ্ছে সেই কঙ্কাল। দুষ্কৃতীরা তৃণমূলের মদতপুষ্ট অভিযোগ বিরোধীদের কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। এবার বেমালুম চুরি হয়ে যাচ্ছে মৃতদেহের কঙ্কাল। নবদ্বীপ যে মহা শ্মশান ঘাট আছে, এই পুণ্যভূমির শ্মশান ঘাটে কিন্তু 3 রকমে সনাতনীদের দেহ দাহ করা হয়। প্রথমত হচ্ছে কাঠের চুল্লিতে, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক চুল্লিতে। আর যারা সাধু সন্ত কবিরাজ থাকেন বা হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা ধর্মাবলম্বী থাকেন, তাদের দেহ সমাধিস্থ করা হয়, অর্থাৎ গোটা দেহ গঙ্গার পারে সেগুলো মাটির নিচে পুঁতে দেওয়া হয়। রাতের অন্ধকারে কে বা কারা এই দুষ্কৃতিকারীরা তারা কঙ্কাল থেকে হাড়গোড় ছাড়িয়ে সে হাড়গোড় এবং স্কাল মৃতদেহের খুলি পর্যন্ত বেমালুম চুরি করছে। এই ঘটনা প্রথম রিপাবলিক বাংলার কানে এই খবরটা আসার পর আজ আমরা ঘটনাস্থলে তদন্তে আসি এবং সেখানে ঘটনাস্থলে স্থানীয় থানার আইসি তিনিও পর্যন্ত ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত এই কঙ্কাল চুরির কাণ্ডে কে বা কারা জড়িত, কিভাবে চুরি হচ্ছে, বিরোধীদের যেটা অভিযোগ হচ্ছে তৃণমূল শাসিত পরিচালিত যে পৌরসভা, এই পৌরসভার থেকে এবং যেটা তোমার ধর্মনগরী নবদ্বীপ, এখান থেকে যদি এই মৃতদেহদের বা সাধু সন্তদের কঙ্কাল চুরি হয়, সেটা কিন্তু ভীষণ ভয়ানক, আশ্চর্যজনক।